কিন্তু আমি একদম ওভাররুল করছি না। হয়তো তারা এভাবে আন্ডারগ্রাউন্ড মিসাইল বেস বাংলাদেশে বানিয়ে নিয়েছে, সে অনলি ইট ইজ এ কোশ্চেন অফ সেন্ডিং দি মিসাইল দেয়ার। বাংলাদেশের মধ্যে মিসাইল বেস করে সেখানে বাংলাদেশকে হেল্প করে পাকিস্তানি মিসাইল সিস্টেম ইনক্লুডিং ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন। যে বাংলাদেশ কি চায় যে সুপার পাওয়ার ইন্ডিয়া অ্যাটাক করুক? আমরা এই বিষয়টা নিয়েও আসবো। কর্নেল সৌমিত্র রয় শৌর্য চক্র আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আপনাকে আরো একবার স্বাগত জানাই। আমরা জানতে পারছি যে বাংলাদেশের সঙ্গে শুধু পাকিস্তান সামরিক বাহিনীরই না, ডিপ স্টেট, সেখানে ডিপ স্টেট যদি আমরা নিই, আমি নাম নিয়েই বলছি, আমেরিকা বা টার্কি বা আর কোনো ইসলামিক কান্ট্রি, তারা যদি চায় কি বাংলাদেশকে একটা বেস বানিয়ে তারা বাংলাদেশকে ইউজ করবে অ্যাজ ফর দেয়ার বেনিফিট। এক নম্বর হচ্ছে ভারতবর্ষের ওপরে নজর রাখা, চাপ সৃষ্টি করা, চাইনিজদের ওপরে নজর রাখা, চাপ সৃষ্টি করা, আর যত সাউথ এশিয়ান কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর ওপরেও চাপ সৃষ্টি করা, বে অফ বেঙ্গলকে ডমিনেট করা। এই ধরনের একটা মুভমেন্ট যদি বাংলাদেশের মধ্যে হয়, হচ্ছেও অলরেডি, তারা দে আর ট্রাইং টু ডু ইট। সেখানে আর তারা চেষ্টা করছে যে এইটা যদি হয় তাহলে ভারতবর্ষ যেভাবে প্রোগ্রেস করছে ইন অল সাইড, ইকোনমিক প্রোগ্রেস, মিলিটারি প্রোগ্রেস, সোশ্যাল প্রোগ্রেস, কালচারাল প্রোগ্রেস, যেটা একটা ভারতবর্ষকে একটা সুপার পাওয়ারের, প্রায় সুপার পাওয়ারের স্ট্যাটাসের মধ্যে নিয়ে এসছে, সেইটাকে ব্লক করতে হবে। বাংলাদেশকে সামনে রেখে প্রক্সি ওয়ার তো চালাতে ব্যস্ত পাকিস্তানও, টার্কিও, অন্যান্য ইসলামিক কান্ট্রিগুলো, এবং আপনি আরো একটা দেশের নাম নিলেন যে ইউএসএ, তারাও তো পেছন থেকে বাংলাদেশকে মদদ দিচ্ছে। তখন ভারত তাহলে কার এগেনস্টে লড়বে? অনলি বাংলাদেশ, না এই দেশগুলোর সঙ্গেও তখন ভারতকে লড়তে যেতে হবে? দেখো, ভারতবর্ষের মেইন থ্রাস্ট শুড বি ওয়েস্ট, দ্যাট ইজ পাকিস্তান। পাকিস্তান ইজ দি মাদার অ্যান্ড ফাদার অফ অল দি প্রবলেম যেটা বাংলাদেশের মধ্যে ক্রিয়েট হয়েছে বা ক্রিয়েট করছে। আর পাকিস্তান চায় যে আমরা যদি বাংলাদেশের মধ্যে ঢুকে যাই বা বাংলাদেশের মধ্যে আক্রমণ করি, পসিবিলিটি অফ এ সেকেন্ড ফ্রন্ট পাকিস্তান চাইবে কি তাদের সাইড থেকে একটা ফ্রন্ট খুলে কি ভারতবর্ষকে দুদিক থেকে এঙ্গেজ করে দাও। এর জন্য আমরা রেডি, কিন্তু মেন থ্রাস্ট আমি এখনো মনে করি যে পাকিস্তান শুড বি আওয়ার মেন থ্রাস্ট অফ অফেন্সিভ, অ্যান্ড বাংলাদেশ ইজ এ রেড হেয়ারিং। বাংলাদেশের কাছে আমাদের ভারতবর্ষের বিরুদ্ধে অফেন্সিভ ক্যাপাবিলিটিস নেই। তারা যে একটা অফেন্সিভ অ্যাকশন নিয়ে ভারতবর্ষকে অ্যাটাক করবে সেই ক্যাপাবিলিটি বাংলাদেশের মধ্যে নেই, কিন্তু বাংলাদেশের মধ্যে ডিফেন্সিভ ক্যাপাবিলিটি আছে। বাংলাদেশের সামরিক বাহিনী যেভাবে এখন রিঅর্গানাইজ হয়েছে, রিইকুপ হয়েছে, রিআর্মড হয়েছে, রিট্রেন্ড হয়েছে, দে আর কেপেবল অফ ডিফেন্ডিং and or taken out a defensive operation against India. সেক্ষেত্রে Pakistan is, I give Pakistan the main enemy, and Pakistan has to be tackled in a bigger way. বাংলাদেশের মধ্যে মিসাইল বেস করে সেখানে বাংলাদেশকে হেল্প করে পাকিস্তানি মিসাইল সিস্টেম ইনক্লুডিং ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন সিস্টেম ক্যান বি স্টোরড দেয়ার। আর দরকার হলে সেখান থেকে এটা একটা ডেটারেন্ট হয়ে যাবে ভারতবর্ষের পক্ষে। আর শুধু তাই না, তারা দরকার হলে তারা সেখান থেকে পুরো ভারতবর্ষকে কভার করতে পারবে বাই দি মিসাইল সিস্টেম। এটা যদি হয়, এটা করতে পারে, কিন্তু হয়তো করে নিয়েছে, এটার পসিবিলিটি অনেকটা, আপনি বলছেন অনেকটা পসিবিলিটি আছে। তাকেন পাকিস্তান এরকম একটা কিছু করে সব সময়, যেটা পরবর্তীকালে আমরা সারপ্রাইজ হয়ে যাই, আমরা সেটার উপরে রিঅ্যাক্ট করি ইনস্টেড অফ অ্যাক্টিং। মানে যেটা কারগিলের সময়ও আমরা দেখেছিলাম, একদম 65 ওয়ার, 1948, 58 ওয়ার, সব জায়গায় 71 ওয়ার, 3rd ডিসেম্বর ওয়েস্টে সবসময় পাকিস্তান এয়ার অ্যাটাক করে আমাদের সারপ্রাইজ করে দিয়েছিল। তাদের কাছে সবসময় এরকম একটা কিছু থাকে আউট অফ দি বক্স সারপ্রাইজ করার জন্য। এটা কিন্তু আমি একদম ওভাররুল করছি না। হয়তো তারা এভাবে আন্ডারগ্রাউন্ড মিসাইল বেস বাংলাদেশে বানিয়ে নিয়েছে, সে অনলি ইট ইজ এ কোশ্চেন অফ সেন্ডিং দি মিসাইলস দেয়ার। এই মিসাইলটা ছুটতে বাকি, কারেক্ট। এই যদি হয় না, মিসাইলকে নিয়ে ওখানে এস্টাবলিশ করা, এইটা যদি হয়, ইট ইজ এ মোস্ট ডেঞ্জারাস সিকিউরিটি থ্রেট টু আওয়ার কান্ট্রি।
আচ্ছা, মানে এটা বলছেন আপনি যে যদি এরকম কিছু একটা হয় ভারতের কাছে সব থেকে বড় থ্রেট, এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। কিন্তু স্যার প্রশ্নটা আমার এখানে, আপনি যখন স্টুডিওতে বসে আমাদেরকে এই কথাগুলো বলছেন, আমরা যখন আলোচনা করছি, তাহলে নিশ্চয়ই ভারতীয় ইন্টেলিজেন্সের কাছে এই খবরটা রয়েছে। Absolutely. তাহলে কেন আমরা সুযোগটা দিচ্ছি, কেন আমরা আগে থাকতেই এই পদক্ষেপগুলো নিচ্ছি না? বাধাটা কোথায়? দেখো, এটা বড় ইন্টারেস্টিং প্রশ্ন করলেন। বাধা হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু আমরা বাংলাদেশকে এনিমি কান্ট্রি বলে ডিক্লেয়ার করিনি, না, ওয়ারএস পাকিস্তানকে কিন্তু আমরা এনিমি কান্ট্রি হয়ে ডিক্লেয়ার করেছি। আরেকটা হচ্ছে যে পাকিস্তান চাইছে, ডিপ স্টেট যারা আছে বাইরের তারা চাইছে কি ভারতবর্ষকে এই ধরনের একটা স্ট্র্যাটেজিক ট্র্যাপের মধ্যে ইনভলভ করে দাও, অ্যান্ড বাংলাদেশ উইল বি দ্যাট ট্র্যাপ। আচ্ছা, ভারতবর্ষ যদি সেখানে ইনভলভ হয়ে যায়, মিলিটারিলি ইনভলভ হয়ে যায়, তার প্রবলেম কি কি আছে? প্রথম কথা হচ্ছে মিলিটারি ইনভলভ হলে আমাদের একটা প্রলংড মিলিটারি অ্যাকশন বাংলাদেশের এগেনস্টে করতে হবে বা পাকিস্তানের এগেনস্টে করতে হবে। সেই প্রলংড অ্যাকশন যদি করি, ইট উইল বি মানে আমাদের ইকোনমিক রিসোর্স, মিলিটারি রিসোর্স, পলিটিক্যাল আনস্টেবিলিটি, সোশ্যাল আনস্টেবিলিটি, রিলিজিয়াস আনস্টেবিলিটি, এইগুলো ভারতবর্ষের মধ্যে চলে আসবে। ঠিক। সেখানে আর শুধু তাই না, এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা চলে আসবে, এই যদি আমরা যদি আক্রমণ করি ইন্টারন্যাশনালি, যেটা এখন বাংলাদেশ করছে বা পাকিস্তান করছে, যে বাংলাদেশে যা হচ্ছে ভারতবর্ষই করছে বা ভারতবর্ষই করাচ্ছে। এই দেখো, এই যে এই এখন ভারতবর্ষ আমাদের অ্যাটাক করলো, কোনো ব্যাপারই নেই, তারা শুধু ফলস ইনফরমেশন দিয়ে অ্যাটাক করলো। নদী, নালা, ক্ষেত, এই সমস্ত এটা রিভারাইন টেরেন আমরা বলি। অনলি 10% যেটা আমরা এক্সপ্লেন করলাম, চিটাগং হিল ট্র্যাক্স, চিটাগং এর পার্বত্য অঞ্চল যেটা বলা হয়, সেটা হচ্ছে হিলি উইথ জঙ্গল। এই ধরনের টেরেন প্লাস ফোর্স লেভেল, ধরো 1971-এ সেখানে লিটল ওভার 1 লাখ পাকিস্তানি সোলজার ছিল, ভেরি ওয়েল ট্রেন্ড পাকিস্তানি সোলজার, 1 লাখ। এবারে ওই ট্রেনের মধ্যে আমরা যদি এখন যাই, সেখানে বক ডাউন হওয়ার একটা আর্মার্ড কলম বা একটা ইনফ্যান্ট্রি কলম, সেখানে বক ডাউন হওয়ার বেশিরভাগ চান্স থাকে। আমরা ওখানে মুভমেন্ট করতে পারবো না, মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। আর শুধু তাই না, সেখানে যেহেতু টেরেনটা বাংলাদেশের আর্মির খুব পরিচিত, তারা জানে কোথায় রাস্তা, কোথায় নদী নালা, কোথায় থেকে পার করার জায়গা, দে আর ভেরি ফ্যামিলিয়ার উইথ দ্যাট। তা সেখানে তারা এমন একটা ডিফেন্সিভ ব্যাটল সেখানে লড়বে, সেই ডিফেন্সিভ ব্যাটলটা বাধ্য করবে আমাদের যুদ্ধকে প্রলং করার, যেরকম রাশিয়া আর ইউক্রেনের মধ্যে হচ্ছে।